জেলা শাসকের কাছ থেকে অনুমতি নেওয়ার পরও গন্ডাছড়ায় যেতে পারলেন না প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল। অমরপুরের পরই বিশাল পুলিশ বাহিনীর রাস্তা আটকে দিল কংগ্রেসের, ফিরিয়ে দেওয়া হলো আগরতলায়। প্রসঙ্গত 12 জুলাই রাতে গন্ডাছড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সদস্যদের সাথে দেখা করতে কিছুদিন যাবতীয় প্রশাসনিক অনুমতি চাইছিল প্রদেশ কংগ্রেস। অবশেষে রবিবার রাতে ধলাই জেলা শাসকের তরফে কংগ্রেস প্রতিনিধি দলকে গন্ডাছড়ায় যেতে অনুমতি দেওয়া হয় বলে কংগ্রেসের বিবরণ। প্রশাসনের অনুমতি পেয়ে সোমবার সকালে জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় কার্যকরী কমিটির সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মনের নেতৃত্বে একটি দল গন্ডাছড়ার উদ্দেশ্যে রওনা দেন। সেই প্রতিনিধি দলে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, কংগ্রেসের প্রচার সম্পাদক আমির হোসেন সহ কয়েকজন। কংগ্রেসের প্রতিনিধি দল গন্ডাছড়ায় যাওয়ার আগে অমরপুরে হঠাৎ করে পুলিশের একটি দল এসে রাস্তা আটকে দেয়। পুলিশ দলের নেতৃত্বে ছিলেন ধলাই জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরীর নেতৃত্বে মহকুমা পুলিশ আধিকারিক সহ কয়েকজন। প্রশাসনিক আধিকারিকরা জানান, কংগ্রেস প্রতিনিধি দল যেখানে গেলে পরিস্থিতি খারাপ হতে পারে। প্রশাসনের তরফে যেহেতু 163 ধারা জারি রয়েছে, তাই সেখানে 5 জনের বেশি কেউ যেতে পারবেন না। বিধায়ক সুদীপ রায় বর্মন প্রশাসনের নির্দেশ মেনে 4 জন সেখানে যাবেন বলে পুলিশের কাছে অনুমতি চান, কিন্তু তারপরও পুলিশ কংগ্রেস নেতাদের সেখানে যাওয়ার অনুমতি দেয়নি। পুলিশ বিশাল সংখ্যক টিএসআর সহ রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় কংগ্রেস প্রতিনিধি দলকে আটকে রাখে। বিধায়ক সুদীপ রায় বর্মন তখন প্রশ্ন তোলেন, তাহলে কিভাবে 163 ধারা জারি থাকা সত্ত্বেও মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং মন্ত্রী টিঙ্কু রায়ের নেতৃত্বের রাজনৈতিক নেতারা গন্ডাছড়ায় গিয়েছিলেন? পুলিশ আধিকারিকরা কংগ্রেস বিধায়কের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি। সুদীপ রায় বর্মন অভিযোগ করেন, প্রশাসন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কংগ্রেস দলকে আটকে দিচ্ছে। দীর্ঘক্ষণ যুক্তি তর্কের পরও পুলিশ রীতিমতো যুক্তিহীনভাবে কংগ্রেস দলকে গন্ডাছড়া যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা বলবৎ রাখে। এমনকি কংগ্রেস দলের সাথে থাকা সাংবাদিক প্রতিনিধির দলকেও সেখানে যেতে বাধা দেওয়া হয়। যদিও পরবর্তীকালে জেলা শাসকের সঙ্গে কথা বলে সাংবাদিকদের 4 সদস্যের প্রতিনিধি দল গন্ডাছড়ায় গেছেন। সাংবাদিকদের সঙ্গে সেখানে বিশাল পুলিশ বাহিনী নজরদারি করছে বলে জানা গেছে। পুলিশ প্রশাসনের এদিনের আচরণ গন্ডাছড়া অস্থির পরিস্থিতির প্রমাণ বহন করছে বলে অভিযোগ তোলেন কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের অভিযোগ, প্রশাসন মুখে বলছে শান্তি ফিরে এসেছে, কিন্তু প্রশাসনের আচরণ বুঝিয়ে দিচ্ছে গন্ডাছড়া এখনো অস্থির রয়েছে। প্রশাসন সেখানে সত্য লুকাতে চাইছে। সত্য লুকানোর চেষ্টাতেই অনুমতি দেওয়ার পরই প্রশাসনিকভাবে কংগ্রেস প্রতিনিধি দলকে গন্ডাছড়ায় যাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে বারংবার আমরা পারমিশন চাওয়ার পর দেয়নি। কালকে রাত্রিবেলা ডিএম বলল আজকে আসুন, সকালবেলা অন দ্য ওয়েতে বললো না আজকে আবার এটা এক্সটেন্ড করা হয়েছে, হ্যাঁ তো আসবেন না আপনারা অন দ্য ওয়েতে। কেন আসতে পারবো না? অন্যরা 163 লাগু থাকা সত্ত্বেও অন্যরা সুযোগ পায়, আমরা পারবো না কেন? মানুষের এই দুঃসময় মানুষের পাশে দাঁড়ানো, আমরা একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে ইট ইজ আওয়ার ডিউটি। মিডিয়া তার খবরাখবর মানুষের কাছে পৌঁছবে, ইট ইজ দেয়ার ডিউটি। ওনারা যেমন ডিউটি করছেন, আমরাও তো আমাদের ডিউটি করতে চাইছি বিং এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট। কেন আমাদেরকে বাধা দেওয়া হবে? আপনারাই বলছেন নর্মালসি, এখন আপনারাই বলছেন আবার অ্যাবনর্মাল সিচুয়েশন। It is a double standard politics. You are allowing the party and members of the party in power and their ally partner to go and visit. You are burdening us not to go there. So, গার্ড দিয়ে আমরা বাজার খোলাচ্ছি, নরমালাইজ করার চেষ্টা করছি। কতদিন লাগতে পারে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে? আপনাদের সব নরমাল চলছে, নরমাল চলছে। তাহলে কেন সবাইকে আটকানো হচ্ছে যে আপনারা যেতে পারবেন না? আপনারা তো এটা শুনছেন না, আপনাদের সামনে কথা হয়েছে। এটা পরিবেশ যাতে সুস্থ থাকে তার পূর্বে আমরা যা করছি সমাজের ভালো লেগে ভালো লাগবে। সাংবাদিকরা কেন যেতে পারছেন না? আপনি নিজেও সাংবাদিক, আমরা কি যেতে পারবো? আপনি তো ডেলি ঘুরতেছেন বাজারে, আপনি এই প্রশ্ন করেন কেন? আমরা যেতে পারবো? আমরা আগরতলার সাংবাদিকরা যেতে পারবো সেখানে? আমরা কি যেতে পারবো কিনা স্যার? স্যার একটা মিনিট, আমরা আগরতলার সাংবাদিকরা যেতে পারবো? আপনি তাহলে স্যার আমাদের বুঝতে হবে যে আপনি খুব সম্ভবত কোনো একটা কিছু লুকানোর চেষ্টা করছেন, কারণ আগরতলার সাংবাদিকের জন্য এক ধরনের রীতি, এটা তো হতে পারে না স্যার। আমাদের কাছে রবি এর সাথে 5 জনের বেশি যাইতে অ্যাসেম্বল হইতে পারতাম না, আমরা 4 জন যাব। তারপর আপনার সব কন্ডিশন আমরা মাইনা চলতে দিই। Why will you stop us, resist us? I already ventilated the point. না আপনি আমার অর্ডারটা দিয়েছেন তো স্যার? স্যার, this is implied implication that I am referring to, sir. Oh, listen one. You produced me an order of the government of Tirupur, Yes. right? Yes.
stated that 163. We very well listen. Sir, there will be consequences of you visiting that place. That's You what are I am referring to. you are anticipating. Sir, we work on anticipation and facts, sir. We work on anticipation. You know, sir, very well. You are such an experienced person, sir.